উনি কে? তো আমগো বাড়ির কাজের মহিলা। কাজের মহিলা? হ্যাঁ, আমার বউ কইছে। ও কাজের মহিলা? উনি কাজের মহিলা? আমি তোরা কইছি হ্যাঁ, কোন কইছি তুই কয়দিন আগে তো কইছস তোর মারা দেয়া যায় কেরম কাজের মহিলার মতো শুনে দেয়া দেখা যায়। যায় কেমন? এই বস্তি অস্তি বস্তি ফকিন্নির বাচ্চা। একেবারে ফুপু মতো হইছস কেমনে? ফুপু মতো। আর ফুপুটা আছে না বড় ফুপু, শাশুড়িরে যে অত্যাচার করে, যে নির্মম অত্যাচার করে, আমি তো একদিন দেখছি। হ্যাঁ, বিটিরে মারতে মারতে রক্ত বের করে দিছে। আরেকদিন কি করতে জানো? আমি ঘরের ভিতরে বসা, আমি খালি কইছি আমার আম্মা অসুস্থ, আম্মারে নিয়ে এসে ডাক্তার দেখাই। ও আমারে কয় চুপ করে কথা বলবি না। আমি কি দেখো আমার আম্মা তো অসুস্থ, ওর সাথে সাথে এমন করে একটা থাপ্পড় দিয়ে বসে আম্মা কোন আমি কি করবো? হ্যাঁ, মানে এমন কাজ থাপ্পড় দিছস? বুঝলাম না আমি কি। হ্যাঁ তুই একটা বেয়াদব, একটা শয়তান, একটা কলনাগিনী, যে নিজের শাশুড়ি ওর মা। আর কি হয়? মাতা ওর সবকিছু আমি। তুই অসব কিছু, তুই ওর মা, তুই ওর জন্ম দিছিস? মা এই শয়তানের বাচ্চা। হ্যাঁ, তোমার মার লাগে খুব দরদ দরদ লাই পারে না। একদিন না আইলাম মা ওনা কি লাগে, আম্মা তোমার লাগে এইটা কিনছি ওইটা কিনছি, এইটা রাঁধছি ওইটা রাঁধছি। ওর কি লাগে? ওর মা লাগে। ওর মা তোমার লাগে। আইতে কইছে কেডা? হ্যাঁ যাও, আমার ফ্যামিলির বিষয় আমি বুঝবো, তুমি একদম না করবে। উচিত কথা কইলে মিয়া সব খারাপ। মা মা দেখে কিন্তু এখনো কিছু কইতে। মাহমুদা, এই মাহমুদা, এই সেরিটারও না নিয়ে আর পারি না। যেই কাজ করব ওই কাজের দিকেই ধ্যানটা দিয়ে পড়ে থাকবো, আর কোনো দুনিয়ার কোনো খবর থাকে না। মাহমুদা, এই মাহমুদা। জি ম্যাডাম, কোন? মরছস? মরি না, ওই যে রুমটা দাও দিতেছিলাম। কতটি ডাক দিছি? আমি উঁচু তো যে কোনা কাঞ্চি না ময়লা ভরা। তা কি মুখ দুইটি দেখি মানে হুমেল দেওয়া যায় না? হ্যাঁ, কি কেমন কোন? জারু রাখ। ধর, বাজারে যা। বাজারে যায়া 5 কেজি গরু মাংস লয়ে আবি, 3টা বড় বড় মুরগি নিয়ে আবি, ওই যে খাসি মুরগিগুলো আছে না ওইগুলি। তারপরে ইলিশ মাছ লয়ে আবি 3-4 কেজি নিয়ে এলি হইব। আচ্ছা। আর ওই যে রুই মাছ আছে না, বড় দেখে রুই মাছ আনবি, ডিমালা ভালো দেখে আনবি। আচ্ছা। চিংড়ি মাছ আনবি, বড় বড় গলদা চিংড়িগুলা, এগুলা নিয়ে আসবি। আর শোন, একটু মাছ গোস দেখে আনিস, তুই আনলে তো আবার ওগুলো খাওয়া যায় না। ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আমি বাজারের সেরাটা আনবো। আপনি যে কত সেরাটা আনেন সেটা আমি খুব ভালো করে জানি। 8-9 হাজার টাকার মাছ আনলে 3-4 হাজার টাকার মাছ এমনি আমার ফালাই নিয়ে যায়। আমি তো দেখে দেখে লই ম্যাডাম। ওইসে এবার দেখে আনবি, যদি না আনস না। চিন্তা করেন না ম্যাডাম, বাসা কি মেহমান আইবো? হ, ধর, এনে 20,000 টাকা আছে, সব কিছু নিয়ে আবি কিন্তু ঠিকঠাক মতো, একদম যেন মিস না হয় কোনো জিনিস। একদম সব জিনিস টাটকা আনবি, যেন কোনো পচা দশা না হয়। যদি পচা দশা হয়েছে না তাই কিন্তু তোর মাইনে থেকে কাটা যাইব। ম্যাডাম, কি আইবো? আমার মা আইব। যাক, আপনার মা রুচছিলে ভালো মন্দ খাইতে পারেন। 2 মাস ধরে আলু ভর্তা ডাইলটা খাইতে খাইতে কলজাটা হুগাই গেছে আমার। তুই যাবি? যাই ম্যাডাম। কাজের মাইয়ের কত ঢং দেখছো নি? হ্যাঁ, ওর নাকি 2 মাস ধরে আলু ভর্তা পানি ডাল খাইতে তোর কলজা হুগাই গেছে। কি ওর কলজা হান? এমনি তো হুগাই না, আর হুগাইব কি? 1400। বাপ ধর আবার বাপ। আলু ভর্তাতে ডাইল দিয়ে ভাত খাইতেছে প্রতিদিন, আবার বাপ ধরতে এসে 6 মাস পর মনে ইয়া বাবা দিয়ে গেছে। শয়তান মহিলা। এই যে একটা লোক, বাপ রে বাপ, সারাটা রাত তো ঘুমাইলো এখন সারাটা দিনও ঘুমাইবো। আজকে যে একটা জুম্মার দিন, ওনার কি কোনো খবর আছে? হ্যাঁ, না টাইনা ঘুমাইতেছে। কোথায় উঠবো, গোসল করবো, নামাজ পড়তে যাইবো না, তা না ঘুমাইতেছে। যত সব, আর ভাল লাগে না। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, কই আপনি? শুনেন না? কি হলো রে? এই, কি হয়েছে? হ্যাঁ, তুই বাজারে না যেতে আবার ফেরত আসছিস কেন? বাজারে যা, আম্মু চলে আসবে, আর তুই এখন বাজার থেকে চলে আসছিস। ম্যাডাম, একটা কথা শুনেন না? আরে তোর কথা পরে, তুই আগে বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আমি তো বাজার গেছিলাম। তাহলে যা, তাড়াতাড়ি বাজারে যা, বাজার করে নিয়ে আয়। বাজার যাইতে লইছিলাম ম্যাডাম। আরে যা না। আপনি ম্যাডাম একটা কথা শুনেন না? তোর কথা পরে শুনবো, আম্মু চলে আসতেছে, তুই এখন পর্যন্ত বাজার থেকে আসতে পারিস না। আমি কখন কুটবো, কখন রান্না করবো, আর কখন খাইবো? ম্যাডাম একটু থামেন না, আমার একটা কথা শুনেন। আরে কি তোর কথা শুনবো? তোর কথা পরে শুনবো, সারাদিন পরে রইছে। ম্যাডাম, মাথা ঠান্ডা রাখেন। এতক্ষণ মাথাটা ঠান্ডাই ছিল, এখন মনটা চাইতেছে কি জানোস? তোর কানটার নিচে মাইরে না, তোর কানের পর্দাটা ফাড়াই দিতে। ম্যাডাম, পরে মাইরেন, আর কথা শুনেন। তোর কি কথা শুনবে? আর ম্যাডাম, আগে আমার কথাটা শুনেন। আমি যখন নিচে গেছি, গেটটা খুলে এক পা দিছি, তখন দিয়ে আপনার শাশুড়ি রিক্সা দায়িত্ব আছে, দৌড় দিয়ে আপনার কাছে কইতে এসেছি।
একদম দায়িত্ব ম্যাডাম, বলেন দায়িত্ব না? এখন যদি না বলতাম তখন তো আমার বলতেন আমারে কেন বললি না। কি কইছস? আমার শাশুড়ি আইতাছে। হ্যাঁ আইতাছে। হ্যাঁ হ্যাঁ তখন দিয়ে টাকা দে, টাকা দে। বাজারে ব্যাগ নিয়ে রেখে দে টাকা। এখন আমার এই বাজারে যাওয়া লাগবে না। যাম না বাজারে। না না না, যা। ও ম্যাডাম ভালো মন্দ খামো না। শোন, আমার মা আইতাছে না, ওই রেস্টুরেন্টে খাবার আনামো না, ওই জন্য থাকবে না, ওইটাতে খাবি আনে। দূর যা। মাস তো খাই না। আরে কইছি না, যা। দূর। মারছে মারানোর জলে বেশি। কোথায় ফকির নকিনি ফকিনি আয়া পড়তেছে? ঈদ আয়া পড়ছে না, এখন ওই যে ফেতরার টাকা, জাকাতের টাকা, খয়রাত নিতে চলে আইছে তাড়াতাড়ি। বুড়ির বাচ্চা বুড়ি। আম্মা এখন আয় না কেন? ওই বুড়ির লোকে কি আমি একলা পারমো? আমার যে একটা ফোন দিয়ে আনাই তো। আর ওই বান্দির পুতে কি এখনো উঠে নাই? এই কই তুমি? শুনছ? আর ওই কি মরার গুমটা ঘুমাইছে, যাই ঘেটিতে ধরে টাইনে উড়াই লই আমি। বাইরা বাইরা, কত ঘুমাস, হ্যাঁ কত ঘুমাস। আর এদিকে যে কি হইতাছে কিচ্ছু শুনস জানস? হ্যাঁ বুঝস? দেখ দেখ কেমনে রয়েছে। ওই ওই হারামির পুত, তুই এখনো বেল পর্যন্ত ঘুমাস কে? সারা রাত ঘুমাইছস না? সারাটা দিন ঘুমাইছস? নামাজটা পর্যন্ত পড়তে যাস নাই। জুম্মার দিন আজকে, জুম্মার নামাজটা পর্যন্ত পড়তে যাস নাই, তুই খালি ঘুমাস। বের কর, আমার গেটের ভিতরে যেন ঢোকে না। বের কর, যা। কে গেটের ভিতরে ঢুকবো না? কারে বের করবো? কে রুচি দেখতেছি না আমি? দেখতেছস না পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি? হ্যাঁ পাগল হয়ে গেছি। হারামির পুত, তোর মা আইছে কে? তোর ফকিন্নি মা আইছে কে? আম্মা আইছে? হি হ্যাঁ হাই কই কই? ওই ওই গিটার বাইরে যা যা ঠিক আছে যা দেখতেছি। যা। শালা শালার পুত আবার কত বড় সাহস। আম্মা আইছে, আম্মা খুশিতে খুশিতে নাচতাছে, নাচতাছে বুঝলাম না। খুশিতে। এরকম করতেছো কেন? কেমন করতেছি? এ? হ্যাঁ মানে পাগল হয়ে গেছো তুমি? আমার আম্মার খবর, আমার আম্মা পাগলি হয়ে গেছি। তোর আম্মা আইছে কেন? কেন আইছে তোর আম্মা? যা বের কর। বের করবো মানে? রোজা রমজানের দিন আমি এখন ভিক্ষে টিকা দিতে পারবো না। তোর আম্মারে কইস 20 রোজার পরাইতে জাকাত ফেতরা যা লাগে দিয়ে দেবো নে। বেরো বেরোই তো ক, যা। আমার বাসার ত্রিসীমানায় যেন না আসে, গেটের ভিতরে তো দূরের কথা। যা যা, ওঠ। বাই করে দেবো? হ, আমার বাড়িতে কিন্তু কেউ আইতে পারবো না। কেউ আইতে পারবো না। ঠিক আছে, অক্ষণ বাই করে দিতেছি। যা। নেকা নেকার পুত, কত বড় সাহস। হ্যাঁ এখনো ঈদ আইতে পারলো না, এর ভিতরে ফকির মিসকিন সব বাসায় সিরিয়াল দিছে। মিজাজটা এত খারাপ হইতেছে। আম্মা তুমি? আরে বেহাই না আপনি দেখছেন আমার কি সৌভাগ্য এই বছর আসতে না আসতে আপনার সাথে দেখা। 4 বছর পর আপনার সাথে দেখা হলো। চলেন চলেন ভিতরে চলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? চলেন বসেন। ভালো আছো বৌমা? দেখছস মা আমার কি সৌভাগ্য, কতদিন না তোর লাগে কইছি যে বেয়ানের অনেকদিন ধরে দেখি না, আজকে আসতে না আসতে বেয়ানের সাথে দেখা। বেন এত দেরি করে আসলেন কেন? আপনি 15 রোজায় আসলেন, আপনি প্রথম রোজায় আসতেন। জামাই বসো। এবার আইছেন কেন? এই তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের ধাক্কা দিলা। তোমার মার এত বড় সাহস কেন? আমার মারে ঘরের ভিতরে ঢুকাইলো? হ্যাঁ আমি তো আউটলুক পছন্দ করি না। তোমার আমার না, তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ বাই করে দিতে বলছো না? কেন বাই করে দিতেছি? কেন ঢুকাইলো ঘরের ভিতরে তোমার আম্মায়? আমার তো বোঝে না, হেলে কি তুমি ধাক্কা মেরে ফালাই দিবা? হ্যাঁ বুঝবো না কি লিগা? হ্যাঁ আমার বউ কইছে বাই করে দিতে লিগা, বাই করে দিতেছি, বুঝবো না কি লিগা? হ্যাঁ তুই বেয়ানের বাসা থেকে বের করে দিতে কইছস? হ্যাঁ আমার বউ এটি পছন্দ করে না। আপনি বুঝেন না এগুলো? হ্যাঁ মানে কি? মানে হইছে আমার ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আপনার মাইয়া দেখতে পায় না। আমার আম্মা এখন এই আমার বাসায় আইছে। আমার বউ আমার ঘুমের থেকে টাইম না হেস পাই আইন আমার থাবড়ায় বলছে যে শোন তোর মা আইতাছে, তোর মারে এক কোন এই মুহূর্তে বাইক দি বাসা থেকে গেটের ভিতরে যেন ঢুকতে না পারে। যে আমি দরজাটা খুলছি, আপনার সম্মান করে আমার মার আমি কিছু কইতে পারিনি। আপনি ঘরের ভিতরে ঢুকাইছেন, কেন ঢুকাইছেন? হ্যাঁ আমার ঘরে অশান্তি করার লিগে জানেন? হ্যাঁ কি কইছে জামাই? কি কইছে জামাই? হ্যাঁ ওর মা ওর ভাই বোন তুই দেখতে পারস না? আবার কি কইলো? আরে থাপাইছে কি লাগা? রোজা রমজানের দিন আমি চাইছিলাম তোর লাগে একটু আইসি ভালো ব্যবহার করবো, এটা তো সহ্য হলো না। হ্যাঁ উনি কে? উনি কে? আমি তো আমগো বাড়ির কাজের মহিলা। কাজের মহিলা? হ্যাঁ আমার বউ কইছে। ও কাজের মহিলা? উনি কাজের মহিলা? আমি তোরা কইছি, হ্যাঁ কোন কইছি? তুই কয়দিন আগে তো কইছস তোর মারা দেয়া যায় কিরকম কাজের মহিলার মতো তোর দেখা দেখা যায়। যায় কেমন? এই বস্তি অস্তি বস্তি ফকিন্নির বাচ্চা। এই
একেবারে ফুপু মতো হইছস কেমনে? ফুপু মতো আর ফুপুটা আছে না বড় ফুপু, শাশুড়িরে যে অত্যাচার করে, যে নির্মম অত্যাচার করে, আমি তো একদিন দেখছি, হ্যাঁ বিটিরে মারতে মারতে রক্ত বের করে দিছে। আরে কি করতে জানো? আমি ঘরের ভিতরে বসা, আমি খালি কইছি আমার আম্মা অসুস্থ, আম্মারে নিয়ে এসে ডাক্তার দেখাই। ও আমারে কয় চুপ কোনো কথা বলবি না। আমি কি দেখো আমার আম্মা তো অসুস্থ, ওর সাথে সাথে এমন করে একটা থাপ্পড় দেবে আম্মা কোন, আমি কি করবো? হ্যাঁ জামাইরে এমন করে থাপ্পড় দিছস? বুঝলাম না আমি কি, হ্যাঁ? তুই একটা বেয়াদব, একটা শয়তান, একটা কলনাগিনী, যে নিজের শাশুড়ি ওর মা। আর কি হয়? মাতা ওর সবকিছু আমি। তুই অসব কিছু, তুই ওর মা, তুই ওর জন্ম দিছিস? মা এই শয়তানের বাচ্চা, হ্যাঁ তোমার মার লাগে খুব দরদ দরদ লাই পারে না। একদিন না আইলা আম্মা ওনা কি লাগে, আম্মা তোমার লাগে এইটা কিনছি, ওইটা কিনছি, এইটা রাঁধছি, ওইটা রাঁধছি। ওর কি লাগে? ওর মা লাগে, ওর মা তোমার লাগে। আইতে কইছে কেডা? হ্যাঁ যাও, আমার ফ্যামিলির বিষয় আমি বুঝবো, তুমি একদম নাক গলাবা। উচিত কথা কইলে মিয়া সব খারাপ। মা মা দেখে কিন্তু এখনো কিছু কইতাছি না। কি করবি তুই? কি করবি? কি করবি? জামাই কই গেল? ও ম্যাডাম আপনি এসেছেন? কোন সময় গেছিলাম বাজার করতে, ম্যাডাম বাজার করতে টাকা দিছিল। পরে অনিসে যা দেখি ম্যাডামের শাশুড়ি হইছে। পরে বেশি করে বাজার আনছে। বেশি করে বাজার হ্যাঁ কইতে আইছি আমরা শাশুড়ি হইছে না, বাজার করতে দিল না, উল্টা টাকা সব লয়ে গেল। কি? তোর কেউ ডাকছে এনে? আচ্ছা হ্যাঁ তুমি ভিতরে যাও, আমি দেখতেছি, যাও। কি? আমি আমার শুন না তুই বাজার করতে পারাইছিস স্যার, আর যাই হোক তো শাশুড়ি আইবো। আগে যদি জানতাম না তুমি এরকম আইবা, তো তোমার লাগে অবাজার করতে পাঠাইতাম না। আমি তো না খাইতেই বাসায়। তোর বাপে তোর বাইরে তো কামাই করে না, ভিক্ষু। ম্যাডাম জানেন না 2 মাস ধরে আলু ভর্তা দিয়ে ডাইল দিয়ে ভাত খাইতে খাইতে কলিজাটা হুগে গেছে আমার। ম্যাডাম একটা কাজ করেন, এই বছর জাকাত ফিতরা আমার দিয়ে দেন। কে তুই জায়গা কোথায় দিয়ে কি করবি? জাকাত ফিতরা দিয়া কি করমু, ভালো মন্দ বাজার করমু, খামু, আর ম্যাডামরাও খামু। সি তুই বাইরে নেই। ম্যাডামরা বাঁচা দেই। তুই এতটা ছোট লোক, এতটা নিচু মনের মানুষ, বাসায় ভালো মন্দ বাজার করছ না, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবি? শোনো মা, টাকা পয়সা আছে দেখেই সবাই জিগাইতাছে, টাকা পয়সা না থাকলে জিগাইতো না কেউ। আমার কি টাকা পয়সা নাই? হ্যাঁ আমরা কি তোর মতো কিপটামি করি? হ্যাঁ 2 হাত বেড়ে দান করলে 2 হাত বেড়ে পাওয়া যায়। তোর মধ্যে আমি কিপটামি করলে জীবনে একটা আমি আমার দান করি বুঝছো, কারে? আমিও করি। ওই 2-5 টাকা কয়েন, 2 টাকা 50 পয়সার কয়েন থাকে আমার ব্যাগে। তুমি তো এগুলাই থাকবে, এগুলাই থাকবে, কারণ তুমি এইগুলারই তো যোগ্য, বুঝো নাই? শাশুড়ি পাউডারে মাপছে। পাউডার পাউডার। জীবনও না। তোমার কি জামাইয়ের লাগে ভাত খাওয়ার ইচ্ছা আছে? জামাই লাগে না খাইলে আলাদা রুমে যায় খামু। আলাদা রুমে না, তোমাকে ডাইরেক্ট তালাক দেবে। আমো তুমি বাসায় যাও, ঘরের শত্রু বিবি শোনাইছে। আমি ভালো লেগেই তোমার কইতাছি মা, একটু পর দেখবা। আম্মা হ্যাঁ ওই এক কাজ করেন, ওই এই 1 লাখ রাখছিলাম আপনার মার্কেটিং এর জন্য, মানে রমজানের ভিতরে আপনি দিব, আপনি যে মার্কেটিং করেন। হ্যাঁ দিয়ে দাও। আর 1 লাখ টাকা রাখছিলাম আমার আম্মার জন্য, আমার আম্মা ওই যে মার্কেটিং করে। ফকিন্নির বাচ্চা। আর এই 50,000 রাখছিলাম ওই মানুষের জাকাত ফাত্রা দিতে হইব না, এর লিগা। এক কাজ করেন আম্মা, আমার মাকে যেহেতু ও পছন্দ করে না, এই সব টাকা না আপনি নিয়ে যান, আপনি জাকাত ফাত্রা দিয়ে না, আপনি 2 লাখ টাকা কেনাকাটা করেন না। ভাই আমার টাকা পয়সা লাগবে না, এটি বেআইন দিয়ে দিয়ে দাও, এটি বেআইনের প্রয়োজন না স্যার, আমার টাকা পয়সা লাগবে না, তোমার শ্বশুর আমার টাকা পয়সা দিছে। শুনেন শুনেন আম্মা, আপনি দিয়ে দিছি, এখন আপনার টাকা আপনি কাকে দিবেন না দিবেন সেটা তো আমি জানি না। আপনার যদি মন চায় আমার মার দিতে দিবেন, হ্যাঁ। এটা আমার কোনো হায়াত নাই। আমি কিন্তু তোমার আম্মার টাকাটা দিছি, এরপর তোমার আম্মা যে আমার আম্মারে দিতেছে এই বিষয় কিন্তু তুমি আমার সাথে কোনো অশান্তি শয়তানের করতে বাচ্চা পারবে তোর না। আইবে। জামাই টাকা দিয়ে আমার আছে, আমার টাকা আমি ফালাই। তোমার টাকা কিসের? হ্যাঁ কি মাত্র হনুস্থান জামাই কি কইছে? মাথা কইছো কইছো আর হয়ে গেছে নাকি? কতগুলো টাকা দেখ। এক কালে লাথি মারমু, যাই বাইরে পড়বি। বেন টাকাটি ব্যাগের ভিতর ঢুকান, ধরেন ধরেন টাকা দাও। তোরে তোরে ব্যাগটা দেন। এই দেশে আন কি জানি না লাগে। বেন আপনার লগে কি হাত আছে? একটা থাপ্পড় মারেন ওরে। মানে শয়তানের বাচ্চা, তো সাহস কত বড়? হ্যাঁ তো সাহস কত বড়? বালা রবা নাই মনে থাকবা আজীবন। আপনারা জিগাইমু বেন ওঠেন, আপনি কেমন থাকবো না না থাকবো আপনারা জিগামু। বেন বেরোন। ওঠেন, আপনি জাকাত পাইছেন না, ক্ষেত্রের টাকা পাইছেন না, তোর সুপাটা বন্ধ রাখ। বেরোন। আমি লক করে লয়ে যাবো। যান ওঠেন। যান। আপনি আমার বাসায় যেতে থাকবেন যতদিনই ততদিন, আর তুই আমার বাসায় 30 সীমানায় যাবি না, এই তোরে কইয়া রাখলাম। আমি আপনার বাসা যাবো না, আমি গ্রামে যাবো। কি রে, জামাই কই গেল? জামাই আইতাছি। কি করো? তোর মায়ের নিয়ে নিয়ে গেলাম আমি। না আম্মা, আমি যাবো। নিয়ে আব্বার লাগে বিয়ে দিয়ে দিও।
শয়তানের বাচ্চা একবার এইটা ধরে পাক্কা বলে আম্মা চলেন, ঘরে যত টাকা ছিল আমার আমি সব নিয়ে নিয়েছি, চলেন। কি হইছে? আম্মা কিছু কর না আম্মা, আম্মা। না খাইয়া আলু ভর্তা পানি ডাল খাইয়া এরপর আমি টাকা জমাইছি। আরে আম্মা জানেন না, আমার টাকা দিয়া যা, আমি আলু ভর্তা পানি ডাল খাই আমি টাকা জমাইছি। তুই এই টাকা লই কই যাবি? এডি আমার টাকা, এটা আমার টাকা, আমার টাকা, আমার টাকা। আমার টাকা আমার খরচ করতে দেন আম্মা। আপনি একবার চিন্তা করে দেখেন। তোমাকে ঝাড়ুটা এত টাকা তুই খরচ করে করবি কি? তোর শার্ট প্যান্ট যা আছে তুই হেই পরে এলো। আমার টাকা দে, আমার টাকা দে। করে ঘুষাই কিন্তু পাগল বানাম। তুই তো নিজে সুন্দর করে পরত, পার্লারে যাস, হ্যাঁ? তোর লাগবে কিতে? হ্যাঁ তুই কি আরেকটা হাঙ্গা ববি নাকি? আমি আরেকটা হাঙ্গা করুম। তোর হাঙ্গা তোর একটা আইডিবিসি কাটতে দেব। কি কাজ? মা কি কাজ? কি কাজ? কি কাজ? কি কাজ? আমা হ্যাঁ নেমে ওঠো। হাত ছাড়, হাত ছাড়। আনো ব্যানারে থাক তুই, 1 লাখ থাক, 1 লাখ মর। যা। আমি 1 টাকা খরচ দিব না তোরে, 1 টাকাও না। যে মাইয়া গো লোভ বেশি না হেরা সংসার করতে পারে না। তিলা দিলা থাক কেন মর আমার হ্যাঁ আমি লুবি না, কিপটা আমি কইরা সংসারে টাকা পয়সা জমাইতে সাইডে লুবি হয়ে গেছে গা। শাশুড়িরে দেবা না, নন্দেরে দেবা না, এবারে ননাসরে দিবা না, দেওয়ারে দিবা না। মায়েরা দিবে না। তুমি এখন বই আঙ্গুল চেষো। আমার বাড়িতে সীমানায় তুমি যাবা, হলে এইটা না তোমার পিঠে ভাঙবো। এমন একটা ভাব ধরে আপনার মাইয়া আম্মা, মনে হয় আপনার মাইয়া ইনকাম করছে, আমি ইনকাম করি না টাকা ওই পয়সা। জামাই ওর শিক্ষা যদি কদিন থাকে না, খাইতে না পাইরা এমনি হয়ে যাব। আপনার পাশে টাকা দিবেন না। বান্দের পুত, এক পাও তো লুলা করছি, আরেক পাও কিন্তু লুলুলা করে দেবো। কর কর কর। দেন না আম্মা, এদিন কি করছে? শুনছি শুনছি শুনতে পুরো থাক দিয়ে দিছে তোমার শুনছি শুনছি কাজের মেয়েরা কইছে। হ্যাঁ, কত বড় খারাপ। তোর সাহস কত বড়? ওর তালাকটা দিব আম্মা। ভাইয়ে যদি শুনে না তোর আড্ডি মাংস সব একখান। করবে তোর ভাইয়ে? তোর ভাই করবো। আম্মা সেই জায়গায়। তুই জাহান্নামে যাবি যে জামাইকে এত তুমি জান্নাতে যাবা না, জান্নাতের দরজা তোমার লাগা খুলে থুয়ে দিছে, জান্নাতের হুরকাটা তোমার লাগা কুলা লইয়া আর ওই যে দুফলা গাছ লয়ে খাড়াই রইছে, তুমি যাবা বরণ করবা। এইবার সুপাটা কেমনে চলে? এইবার ছোট কালে তোর আমা ছাড় না দিমু, ছাড় ছাড় ছাড়। শয়তানের ব্যবসা জামাই লও। আরো তুই চিন্তা করিস না, বাড়ির যত মাল সামান আছে না সব বিচ্ছে দিমু আমি। বেশিস গরবারা ওই যে বাড়ি এলে আটকাই পেনে। নেমে চলো। চলেন আম্মা। আচ্ছা পৈচ্ছা করলে এবার মর তুই। বান্দি বান্দি একটা জন্ম দিছি, তোরে না জন্ম দিয়ে একটা কুত্তা জন্ম দিলে এখন না ঘেউ কত কতক্ষণ।